Hello viewers, Assalamu alaikum. I'm Dr. Sabrina, রয়েছে Relevance Skin Care Pharma and Laser Aesthetic Center এর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ব্রাঞ্চে। আপনারা কিন্তু জানেন যে আমাদের আরো দুটি ব্রাঞ্চ রয়েছে, একটি ধানমন্ডি কলাবাগানে আর একটি রয়েছে বনানীতে। আজকে আমার হাতে যে প্রোডাক্টটি রয়েছে সেই প্রোডাক্টটি কিন্তু একটি স্পেশাল ট্রিটমেন্টে আমরা ইউজ করে থাকি। বলছিলাম মাইক্রো ব্লেডিং এর কথা। মাইক্রো ব্লেডিং এর মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের কালার্স, যেটা অর্গানিক সেভ মাইক্রো পিগমেন্ট বেসিক্যালি যাদেরকে বলা হয়ে থাকে, বিভিন্ন ধরনের কালারের শেডের কিন্তু আমাদের কাছে মাইক্রো পিগমেন্ট অ্যাভেলেবল রয়েছে, যেটা কিনা আমাদের রিনাউন্ড ব্র্যান্ড স্টেভের এই মুহূর্তে আমার হাতে একটি রয়েছে অর্গানিক ডার্মা সেভ কালার, যেটা কিনা 701 নাম্বার শেডটা আমার কাছে রয়েছে এই সলিউশনটি। সো এরকম কিন্তু ডিফারেন্ট টাইপসের অফ ডিফারেন্ট শেডের কালার অ্যাভেলেবল রয়েছে, যার মাধ্যমে কিন্তু আমরা মাইক্রো ব্লেডিংয়ে এই কালারগুলো, এই মাইক্রো পিগমেন্টগুলো ইউজ করে পার্মানেন্ট সেমি পার্মানেন্ট মেকআপ লুক দিয়ে থাকি। ট্যাটু যারা করতে চায় আমরা ট্যাটুইংটা করে থাকি, পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের ফেস, লিপস, আদার্স যে পার্টগুলো, আইব্রোজ, আই লাইনার, যে আইল্যাশের উপরে যে জায়গাগুলো, সেগুলোতে সেমি পার্মানেন্ট লুক দেওয়ার পাশে মেকআপ লুক দেওয়ার পাশাপাশি যারা কিনা এগুলো কারেক্ট করতে চাচ্ছেন, অনেকে দেখা যায় শেপ এন্ড সাইজটা একদমই হচ্ছে তাদের ডিজাইন অনুযায়ী থাকে না। সো মাইক্রো ব্লেডিং এর মাধ্যমে বিভিন্ন কালার্স ইউজ করে কিন্তু শেপ এন্ড সাইজগুলো কারেক্ট করা হয়। যাদের অনেক বেশি পিগমেন্টেশনের প্রবলেম থাকে, লাইক লিপসেও কিন্তু অনেকের অনেক পিগমেন্টেশন থাকে, এই মাইক্রো পিগমেন্টগুলো কিন্তু ক্ল্যামোফেজ হিসেবেও ইউজ করা হয়, সেগুলোকে ঢেকে একটি সেমি পার্মানেন্ট মেকআপ লুক দেওয়ার জন্য। সো আমার হাতে এই মুহূর্তে অর্গানিক ডার্মা সেফ কালারের যে 701 নম্বর শেডটা রয়েছে আমাদের স্টেভ ব্র্যান্ডের, সেটা কিন্তু বেসিক্যালি একটি ট্রান্সপারেন্ট কালারলেস একটা হচ্ছে লিকুইড, যেটা কিনা বেসিক্যালি একটা বুস্টার হিসেবে কাজ করছে, ইনক্রিজ দ্য টিন্ট স্ট্রেন্থ। অর্থাৎ এটি যেহেতু 701 নাম্বারটা একটি কালারলেস লিকুইড, এটি অন্যান্য কালারের সাথে কিন্তু মিক্স করে কালারের ডেন্সিটিগুলো কারেক্ট করা হয়। লাইক কোনো কালার যদি অতিরিক্ত বেশি হচ্ছে ডার্ক থাকে, এই ট্রান্সপারেন্ট লিকুইডটা ইউজ করে কিন্তু তার ডেন্সিটিটা কারেক্ট করে প্রয়োজন অনুযায়ী কিন্তু কালারগুলো কারেকশন করা হয়, এবং বিভিন্ন ধরনের মেকআপে, সেমি পার্মানেন্ট মেকআপ ট্রিটমেন্টে, ট্যাটুইং ট্রিটমেন্টে, বিভিন্ন ধরনের লিপ কারেকশনে, ক্যামোফ্লেজে কিন্তু ইউজ করা হয়। সো যেহেতু এটি একটি ট্রান্সপারেন্ট লিকুইড, এটা যেটা কারেক্টর হিসেবে কাজ করে, আদার্স কালারের সাথে কাজ করে, এটা কিন্তু বেস পিগমেন্ট হিসেবে ইউজ করা হয় না। আদার্স যে আপনি দেখতে পাচ্ছেন যে আমার হাতে আরো দুটি কালার রয়েছে, শেড নাম্বার 504, শেড নাম্বার 505, যেগুলো কিনা লিপসে ইউজ করা হয়, একটা রোজ পিঙ্ক, একটা বার্বি পিঙ্ক। যদি এর চেয়েও আমরা ব্রাইটার শেড আমাদের ক্লায়েন্টরা ডিজায়ার করে থাকে, তখন কিন্তু এই 701 নাম্বার শেডের যে ট্রান্সপারেন্ট সলিউশনটি আছে, সেটা কিন্তু আমরা কালারের সাথে ভালো করে ওয়েল করে মিক্স করে কালার চেঞ্জ করে কালারের ডেন্সিটিকে বাড়িয়ে কমিয়ে কিন্তু বাকি প্রসিডিওরগুলো কমপ্লিট করে থাকি। সো যারা কিনা এরকম কিন্তু আরো অনেক শেডসের হচ্ছে কালার আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে, যারা কিনা মাইক্রো ব্লেডিং ট্রিটমেন্টের মাধ্যমে এই মাইক্রো পিগমেন্টগুলো ইউজ করতে চাচ্ছেন, আমাদের কাছ থেকে পারচেস করতে চাচ্ছেন, 3টি ব্রাঞ্চে যে কোনো একটি ব্রাঞ্চ ভিজিট করে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে পারচেস করতে পারেন।